নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রীস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া, যেটা ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। তো এর জন্য নিয়ে নিয়েছি 4 পিস বড় বড় সাইজের কাতলা মাছ। কাতলা মাছ কিন্তু আমার ভীষণই প্রিয়। তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এইবার অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে এই নুন হলুদ লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নেবো। সর্ষের তেল দিলে কি হয় বলো তো? সর্ষের তেল দিলে এই যে মশলাগুলো খুব ভালোভাবে গায়ে লেগে যায় মাছে। এরপর দেখো একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য কিছু উপকরণ নিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর নিয়েছি আদা কুচি, আর নিয়েছি 2 চামচ পোস্ত, আর 15-16টা কাজু বাদাম। এরপর দেখো কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, আর এই কড়ার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছের 2 পিঠ ভালো মতো লাল লাল করে ভেজে নেব। একদিকে মাছ ভাজা হতে থাক, আর এইদিকে আমি টমেটোটা বাদ দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এইগুলো পেস্ট করে নিই একটা জায়গায়। আর তারপর পোস্ত আর কাজু বাদামটা আমি আলাদা করে পেস্ট করব, একসাথে কিন্তু পেস্ট করব না। আর টমেটোটা তোমরা ওই আদা রসুনের সাথে চাইলে পেস্ট করে নিতেই পারো। এরপর দেখো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলটা একটু কমিয়ে নিয়েছি, অনেকটা ছিল বলে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 3 টুকরো ছোটো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এই যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে একটু জলও নিয়ে দিয়েছিলাম, কারণ ভালো মতো যাতে মশলাটা কষে যায় তার জন্য। আর এই দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। টমেটোগুলো যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে টমেটোটা ভালোভাবে পেস্ট করে নেবো, এর মধ্যে মিশিয়ে নেবো মশলার সাথে, আর কষিয়ে নেবো মশলাটাকে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম, তারপরে দেবো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ আগেই কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করা হয়েছে। দিয়ে আবারও গুঁড়ো মশলার সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইবার দেখবে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তার মানে মশলাটা ভালো মতো কষে গেছে। তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এইভাবে ভালোভাবে আবারও কষতে থাকবো। এর মধ্যে চারমগজও ব্যবহার করা যায় পেস্ট করে, কিন্তু বাড়ির রান্না বলে আমি চারমগজটা ব্যবহার করলাম না। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মিক্সির বাটিটা ধুয়ে দিলাম। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। আর জলের পরিমাণটা নিজেদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন, যেমন গ্রেভি পছন্দ করেন। আমি জল দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমি এটাকে ভালো মতো ফুটতে দেবো, প্রায় 5 মিনিট। ভালো মতো ফোটার পর দেখো এটা যখন অল্প অল্প একটু শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি লো ফ্লেমে আরও 5 মিনিট ভালো মতো ফুটিয়ে নেবো, এপিট ওপিট করে মাছগুলোকে। তো চলো আবারও আমি ঢাকা দিয়ে রাখি 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট পর আবার আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের কাতলা কালিয়া। এইভাবে নামানোর আগে আমি দিয়ে দেবো
গরম মশলার গুঁড়ো, এখানে একটু গরম মশলার গুঁড়ো বেশি করে ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই দুটো দিয়ে আমি গ্যাস ওভেন অফ করে দেবো আর ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতের সাথে এই কাতলা কালিয়া আমি পরিবেশন করে দেবো। তো ভালো করে দেখো মিশিয়ে নিলাম আর গ্যাস ওভেনও এদিকে অফ করে দিয়েছি। আর তোমাদের এইভাবে কাতলা কালিয়া করে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তার টেস্ট কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমি পরিবেশন করে দিই। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবে, কাতলা কালিয়ার টেস্ট কিন্তু অপূর্ব হবে। আর বিয়েবাড়ির স্টাইলে ঠিক এইভাবে তোমরা যদি বানিয়ে খাওয়াও বাড়ির লোককে, বাড়ির লোক কিন্তু দ্বিতীয়বার আবারও খেতে চাইবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। আর যারা রাজশ্রীস কিচেনে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কিছু রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো। রাজশ্রীস কিচেনকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।